পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর মুসলমান এমপি মন্ত্রী পরিষদ নিয়ে সামনে বসা, তো ওনার সামনে কয়েকটা বুট দেওয়া হইলো। বুট, চনা বুট আছে না, এই চনা বুট দিছি। সুলাইমান পয়গম্বর বাটির মধ্যে, পেয়ালার মধ্যে এই মুসলমানের চনা বুট গুলো দেখা মুস্কি মুস্কি হাসে। একজন মন্ত্রী ডাক দিয়ে, পয়গম্বর, আপনি সাধারণ পয়গম্বর নন, আপনি একজন বাদশাহ আবার পয়গম্বর। আপনার কথা পশু পাখিও শোনে, জিনেরা শোনে, মানুষে শোনে, গাছগাছালি শোনে, পাখপাখালি শোনে, এমনকি আপনি সব প্রাণীর ভাষাও বুঝেন, কথাও বুঝেন। আপনি কেন হাসেন? আমরা কি করেছি কেন আপনি হাসেন? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে, মন্ত্রী শুনো, আমার সামনে বুট দেওয়া হয়েছে, খাইতাম, চাবাইতাম। এরে আল্লাহর বান্দা, আমি তাকায়া দেখি এই যে আমার হাতের মধ্যে বুট, এই বুটের মধ্যে একজন ব্যক্তির নাম লেখা দেখা যায়। এই বুটটা যে খাবে তার নামটা লেখা দেখা যায়। মন্ত্রী একটা হাসি দিয়া কয়, ও পয়গম্বর কি বলেন? কয়, এই বুটটা এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। একটু আস্তে করে কইবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আরে আমার পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে, আমি দেখতেছি ভুট্টার গায়ের মধ্যে এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। মন্ত্রী একটা হাসি দিয়ে কয়, স্যার দেন আমার হাতে, দেখি মোরগে খায় না আমি খাই, দেখবো সে কেমনে খায়, আমি খাইয়া বলাইতে চাই। সুলাইমান পয়গম্বর কই, নাও, আমার আল্লাহ রিজিকের মধ্যে বান্দার নাম লেখা রাখছি, দেখি তুমি কেমনে খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের হাতের থেকে বুটটা মন্ত্রী হাতে নিয়া, মুসলমান ভাইরা, খাবে, মুখের কাছে নিয়ে মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, কিন্তু দূরের থেকে একটা ডিলা মারছে। বুটটা এমনি খায়, হ্যাঁ, এখন বুটটা দইরা যখন একটা ফিকা মারছে, মুগদা নাক দিয়া, মুগদা না গিয়া নাকদা ঢুকছে। এই কারবারটা করাইতেছেন কে? আর জোরে বড় যুবক কে? জোরে কওন আল্লাহু আকবার, আর একটু জোরে কওন আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার বলে, কারণ মুয়াজ্জিন আযানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, শেষে 2 বার বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বুঝাইতে চায় ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়ে কয়, নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। এই নৌজনেরা চিৎকার মেরে বলো, সর্বদিক থেকে বড় কি? আর একটু জোরে বলো, সর্বদিক থেকে বড় কি? আর ওই যে টঙ্গীর ময়দানে ইস্তেমার মধ্যে গিয়া আমির সাহেবের মুখে, মুরব্বীর মুখে শুনি কয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, কয় তবলিগ আমার কাম, দাওয়াত আমার কাম, দাওয়াত আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে। শুনো রে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। রাগ করতেছেন মনে হয় না? কষ্ট হইতেছে মনে হয়? তো মন্ত্রী খাইব মুখ দিয়ে গেছে কোন দিক দিয়া? কোন দিক দিয়ে গেছে? আরে আমার মুসলমান যুবক, আরে আমার মুরব্বীরাও, ওই মন্ত্রী যখন মুখদা না গিয়া নাকদা ঢুকে গেছে, এই রিজিকটা বরাদ্দ করেছে আল্লাহ একটা মোরগের নামে। তোমারে দিছে আল্লাহ বালা বালা খাওয়ান খাইতে, তুমি খাও গিয়া গাজা, তুমি খাও গিয়া আব্বা,
তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি কেন ইয়াব্বা খাও, তুমি কেন ডাইল খাও? আল্লাহ তোমারে কত ডাইল দিছে, মশারির ডাইল, মাসকুলের ডাইল, আর কত রকমের, আর তুমি খাও ফেন্সি ডাইল। ঠিক কেন? জোরে আওয়াজ করে বলো। এত কিছু খাওয়ার পরও শরীরের মধ্যে শক্তি নাই, কুত্তা খেকন দিলে পানি তোরা জায়গা। ঠিক কেন? জোরে কও মুসলমানেরা। এরা যুবক, তুমি না আমার দলের মানুষ, তুমি না আমার নবীর উম্মত, তোমার সারা মাথার মধ্যে চুল নাই, মাঝখানে বন্ডুটি কেন? ঠিক কিনা? জোরে কন। এরা মুসলমান, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, হুজুর নাই, পীর নাই, আল্লাহ বলা নাই। এরা মুসলমান নামাজে যায় না, রমজানের রোজা রাখে না, ডিবিটা পর্দায় রাখে না, মানুষের ক্ষেতের আইল কাটে, সীমানা ঠেলে, আবার কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি মনটা শক্ত আছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে কাও, আওয়াজ করে জোরে বলা। ঠিক না ঠিক? একটা ওয়াক্ত নামাজ নাই, নামাজের কথা হুজুরে কইলে বেটকি মারে, হুজুর জায়গা তো আমরাই দিছি, মসজিদ তো আমরাই বানাই দিছি, 3 বেলা আজান দিয়া 5 বেলা, হুজুর 3 বেলা গরম ভাত খায়, 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন। ওনার নামাজ লাগবে, হুজুরের নামাজ পড়বো। ঠিক কিনা? জোরে কর। নামাজ কি হুজুরের লাগে না সবার লাগা? জোরে আওয়াজ করে বলে, নামাজ কি হুজুরের লাগে না সবার জন্য? সবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের দেশে বন্ডা ফিরবার হয়েছে, কই নামাজ দরকার নাই, তুই আমারে বছরে উরুসে একটা মোল দিয়ে যাবি। এরা বন্ডা ফির নাই, আপনার এলাকার মধ্যে নাই, সারা বাংলাদেশের কোনাকাঞ্জের মধ্যে অভাব নাই বন্ডা ফির। এরে মুসলমান মহিলা মুরিদ করে, হাতের মধ্যে বালা, চুলের মধ্যে জ্বর, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুরিদে গিয়ে বেড়াই তো আসলে সবকিছু বুঝে না, ওই দান্দাবাজির কাছে গিয়ে ধরা পড়ছে, কয় একটা মোষ দিয়ে যাবি, মোষটুর দেওয়ার পরে দিয়ে কে বাজান আমার কাম কি? কয় তোমার কোনো কাম নাই, বাড়ি যাও গা, হাসুরের কঠিন ময়দানে আমি জাত করার করবো না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাকে এলাকার মধ্যে নাই, কিন্তু সজাগ থাকার লেগে বলি, এখন বাবাই কইয়া দিছে, তোর কোনো টেনশন নাই, হাসরের কঠিন ময়দানে তোর হাতের মধ্যে ধুইরা টান দিয়া পুলসিরাত পার করে জান্নাতে পাঠাইয়া দিম। এই বেড়ায় অপেক্ষা রইছি, নাকের মধ্যে সরিষার তেল দিয়ে খালি ঘুমায়, সুন্নত নাই, ফজরও নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, জুমও নাই, সবকিছু বরবাদ করে দিয়া এখন মুসলমান চলছে তো চলছে, নামাজ নাই। হঠাৎ করে পীরও মারা গেছে, মুরিদও মারা গেছে, এই দুজন হাসরের ময়দানে উঠছে, মুরির সামনের দিকে হাঁটতেছে, ওই যে পিসাব কইয়া দিছে, আমার পিছে পিসাব হুজুর আইসা আমার হাতের মধ্যে দুইরা হেসকা টান দিয়া পুলসিরাত পার করে জান্নাতে পাঠাইয়া দিব। এখন তো হাঁটতে হাঁটতে অনেক সামনে আগাইছি, পিছনে পিসাবের কোনো খবর নাই, কিরে পীরের দিকে কোনো খবর নাই, আহে না কেন, ধরে না কেন, জান্নাতে পাঠায় না কেন? পিছন দিক দিয়ে এমন করে খাপ করে ধরছে, দুইরা মুসলমান এমন ধরছে, একটা হাড্ডি কুটি ভাঙ্গা লাইছে, পিছনে মোড়া দিয়া দেখ, কয় কাটায় ও পিসাব হুজুর, কয় না আমি আব্দুল মালিক দারোগায়। আপনি মালিক দারোগা মানে? আমি জাহান্নামের দারোগায় আসছি। ধরার কথা কেডায় ধরছে, কেডায় আমার পিসাবে কয় হেরা আগে হাসরান দিয়া লাইছি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বিবিরে পর্দা করা লাগবে, হালাল হারাম পয়সা চলতে হবে। আমি একজন মুসলমান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলে দেয়, রে বাবা, আলেম ওলামারে দুশ্মন মনে করিও না, খারাপ ভাবিও না রে বাবা, আমরা আপনাদের দুশ্মন নয়, আপনাদের বন্ধু হইয়া কিছু কথা বলা যায়, যে এই কথাগুলোর উপরে আমল করলে আল্লাহ হয়তো হাসরের দিন আমারও বাঁচাইবেন, আপনারাও বাঁচাইবেন। এই জন্য মুসলমান আল্লাহ ডাক দেখ, বান্দা এই কপালটা আমার জন্য ঠেকাবি, আর কারো কাছে ঠেকাবি না। এই কপালটার দিকে আমি তাকাইয়া থাকে, তুই নি আমারে সেজদা দিয়ে আল্লাহ করে ডাক দে, সুবহানাল্লাহ জোরে কোন। তো মুসলমান ভাইরা রে আমার, ওই মন্ত্রীর নাকের ভিতর দিয়ে যখন বুটটা ডুইকা গেছে, ডাক্তারের কাছে গিয়ে কয় স্যার অবস্থা বড় খারাপ, নাক কান গলা বিশেষ ডাক্তারের কাছে গিয়ে কয় নাকের ভিতরে বুটটা ডুইকা গেছে, একটু বাড়ি করিয়া দেন। এখন বাড়ি করতে গিয়া মুসলমান ডাক্তার ডাক দিয়া কয়, আমার দেশে নাক ফাড়া ছাড়া, চিরা ছাড়া তোমার বুটটা বাড়ি করানো যাবে না, তবে একটা কাজ করা যায়। কই কি কাজ? ওইখান থেকে সুদূর 400 মাইল দূরে একজন ভালো ডাক্তার আছে, ওনার কাছে গেলে হয়তো নাক কাটা ছাড়া বুট বাড়ি করতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যাকাররা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটা ডাক দিয়ে বলেন, যত দূর যাওয়া লাগবে যাব, টাকা খরচ করে লাগে করব, কিন্তু আমি আমার নাকটা কাটবো না। আমি আমার অল্প সময়ের ভিতরে নাক কাটা মন্ত্রী হতে চাই না, আমি ওইখানেই যাব। এরে মুসলমান বন্ধুরা রে, ওই মন্ত্রী চলে গেছে ডাক্তারের কাছে।
যেখানে বুট খাইছে এখান থেকে 400 মাইল দূরে। আমি আগে বলেছিলাম ওই যে আল্লাহ তাআলা চনা বুটটা 400 মাইল দূরে মোরগের জন্য আল্লাহ পাক রিজিক বরাদ্দ করে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় রিজিক হলো সুলাইমান পয়গম্বরের সামনে, মোরগটা খাবে কেমনে? এই বুটটা নিতে হলে একটা মালবাহী ট্রাক্টর লাগবে, ঠিক কিনা জোরে কন? আমি আল্লাহ মন্ত্রীর নাকের ভিতরে বুটটা ঢুকাইয়া দিয়া নিরাপদ রাইখা মন্ত্রীর মালবাহী ট্রাক বানাইয়া আমি ওইখানে পাঠাইছি। ওইখানে যাওয়ার পরে দিয়া ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে আছে। ডাক্তার রোগীগুলো দেখে বলে, ভাই কি কোথায় থেকে আসছেন? অনেক দূরের থেকে আসছি, আমার নাকের ভিতরে একটা চনা বোর্ড ঢুকে গেছে। ডাক্তার দেখে কয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি সবগুলো রোগী দেখে লই, আপনাকে নিরিবিলি একটা জায়গার মধ্যে নিয়ে বসাইয়া ট্রিটমেন্ট করতেছি, আপনি বসেন। ওই মুসলমান মন্ত্রীর লইয়া ডাক্তার চেম্বার থেকে বাহিরে গিয়া বইসা আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মোরগ রে, তোর খানা তো এসে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা যা, জলদি করিয়া যা। এবার ডাক্তার তারে ধইরা মাথার মধ্যে ধরে একটা জোরে হাসি মারো দেখি, প্রাথমিক চিকিৎসাটা দেখে কি হয়। মাথার মধ্যে ধরাইয়া একটা হাসি দেওয়াইছে। মোরগটাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই খাবারের সামনে এসে হাজির হইছে। আর মন্ত্রী একটা হাসি দিছে গো, হাসির সাথে সাথে বুটটা বাইরে হইয়া এমন স্পিরিটে বাইরে হইছে, মোরগের মুখের সামনে গিয়া পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ যারে খাওয়াই তার খানা কেউ নিতে পারে না, কারণ হইল আমি জানাইয়া দিয়েছি 5টা জিনিসের জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কালকে কি খাইবেন, ওয়াজ শেষ কইরা ঘরের মধ্যে গিয়া কি খাইবেন মনে মনে নিয়ত করছেন। ওয়াজ উপলক্ষে বাড়িতে মেহমান আইছে, গরুর গোশত পাকাইছে, মুরগির গোশত রান্না করছে, যাইতে যাইতে আপনার পেট খারাপ হয়ে গেছে, আপনি অ্যাম্বুলেন্সের ফোন দিয়েছেন মহাকালে যাওয়ার লাইগা, নিয়ত করছেন গরুর গোশত দিয়ে ভাত খাইবেন, কিন্তু অ্যাম্বুলেন্স সামনে এসে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমি আল্লাহ রিজিক বরাদ্দ দিই, তুই খাদ্য কুখাদ্য খাইস না, তোর জন্য আমি যে খানা রিজার্ভ করে রাখছি ওই খানা তুই খা, আর আমার সিজদা দে, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তার নারে কইরা জীবন কাটাইও না, এই দুনিয়ার হায়াত বেশি দিনের না, এই দুনিয়া মিশে বলে ভাই শুধু ওসারে খেলা কর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। এই জন্য আল্লাহ ডাক দিয়ে মানুষ শুনিয়া রাখ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ওই যে হাসুরের ময়দান, হাসুরের ময়দান হবে। ওরে মুসলমান, দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, কবরের হায়াতের শুরু আছে শেষও আছে, কিন্তু হাসুরের ময়দানের হায়াত মানুষ শুরু আছে শেষ নাই। ওই দিনকার জন্য একটু চিন্তা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই দিন মানুষগুলোকে আমি 2টা দলে ভাগ করব। কয় দলে? জোরে বলেন না, কয় দলে ভাগ হবে? আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো 2টা ভাগ হয়ে যাবে, একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। জান্নাতি মানে আমার আনন্দ উল্লাস যা আছে ওই জান্নাতের মধ্যে আছি, আর একটা দল হবে জাহান্নামী। এর মুসলমান 2টা দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে। এই মুসলমান যারা ডানপন্থী হবে, আল্লাহ বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল হবে ডানপন্থী, ডান দিকে থাকবে, ও আসহাবুল শিমাল মা আসহাবুল শিমাল, আর একদল হবে বামপন্থী, যারা ডানপন্থী হবে এরা ডান হাতে আমলনামা পাবে। এদের চলন যদি ভালো হয় এদের মরণটা ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর থেকে আল্লাহ পাক রব্বে কারীম তার সঙ্গে আচরণ ভালো করবেন। এজন্য একজন কবি সুন্দর করিয়া কয়, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া
মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটারে সাজায়া কবরে যাও, জীবনটারে সাজায়া কবরে যাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমরা যখন গুনাহ করি না ফরমানি করি, ওই আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাফিরু ইলাল্লাহ, এ বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? কারীম রব মানে কি? কয় মা তোমারে পেটে বোঝা বহন করছি। এরে মুসলমান, তোমার মা তোমারে এত মায়া করে, তোমার আব্বা তোমারে এত মায়া করে, কিন্তু এরা তোমারে চক্ষু দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, হাত দেয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেয় নাই। এই সমস্ত নিয়ামত গুলো দিয়েছেন কে? আরে ওই আল্লাহ ডাক দিয়ে ফাফিরু ইলাল্লাহ, এরে বান্দা আমার দিকে ফিরে আস। আমি না রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এরে বান্দা আমি না রহমান, আমার দিকে ফিরে আসো। আমার মুয়াজ্জিন তোমারে ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আমি ঘাটটা ফিরাইয়া চলিয়া গেলাম। আল্লাহর হুকুম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রমজান মাসের রোজা ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। এরে মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তুই যখন আমার থেকে দূরে সরিয়া যাস, তুই শয়তানের বন্ধু হইয়া যাস, আমার থেকে দূরে সরিয়া যাস। আর যারা শয়তানের বন্ধু হবে, এই শয়তানের বন্ধুরা জাহান্নামে যাবে, আর যারা আল্লাহর বন্ধু হবে এরা আল্লাহর জান্নাতে যাবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, তোমার আমার পয়গম্বর রহমতের নবী ডাক দিয়ে কে উম্মতের আরে, আমি না তোমাদের জন্য চোখের পানি পড়াইছি, আমি না তোমাদের জন্য রাত্রে ঘুমাই নাই, আমি না তোমাদের জন্য কত কান্না করেছি। রে মুসলমান, যেই নবী তোমার আমার জন্য ঘুমায় না, যেই নবী তোমার আমার জন্য পেটটা ভরিয়া খানা খায় না, ওই নবীজি ডাক দিয়ে কে উম্মতের আরে, গুনাহগুলো মাফ করে কবরে যায়, তওবার মেডিসিন লাগায় কবরে যায়, তওবা কইরা গুনাহগুলো মাফ করে কবরে যায়, না হয় ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর পয়গম্বর শিখাইয়া দিয়েছেন তোমরা বেশি বেশি করে তওবা করো। এখন দেখা যায় বান্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তওবা নাই। ঠিক কিনা জোরে কোন? বান্দা আছে বন্দেগী নাই, বাড়ি ঘরের খবর আছে, কবরের কোনো খবর নাই। অথচ মুসলমান গুনাহ করতে করতে করতে, পাপ করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি, আমার তওবা করতে মনে নাই। গুনাহ করি আর হাসি আর বলে আর আনন্দ করি, অথচ ছোট গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, বড় গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ মুসলমান ভাইরা দাদা আমরা গুনাহ করতেছি আর বলতেছি হুজুর গুনাহ করি আর না করি এক সময় কি জান্নাতে না গিয়ে পারমু? জান্নাত কি এত সহজ আল্লাহ দিয়ে দিব বাবা? এরে মুসলমান সাহাবায়ে কেরাম কত কান্দা কান্দে, এরে মুসলমান ভাইরা হযরত ওমর কাঁদে, হযরত ওসমান কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদে। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক জিহ্বা ধরে টানে আর কয় জিহ্বা রে, তোর কারণে মানুষ জান্নাতে হবে, তোর কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বা ধরে ধরে টানে আর কাঁদে আর বলে জিহ্বা রে, তোর কারণে মানুষ জান্নাতে যাবে, তোর কারণে মানুষ জাহান্নামে যাবে। ওই সাহাবীরা রাত্রে ঘুমায় না, পিঠটা জমিনের মধ্যে লাগায় না, কারণ এরা চিন্তা করে কবর দেশের মধ্যে ঘুমের শুরু আছে, কোনো দিন শেষ নাই। কবর দেশে ঘুমের শুরু আছে, কোনো শেষ নাই। এজন্য মুসলমান ভাইরা রে আমার, ওই পরকালে যদি জান্নাতে যেতে চাও, এত বেশি ঘুমাইয়া কি হবে? তুমি রাতের বেলা মোবাইলটা হাতের মধ্যে লিয়ে টিপতে 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 12টা 1টা 2টা বাজে গিয়ে ঘুমাইলা। আরে ফজরের আজান দিলে আমার কাছে বিরক্ত লাগে, ফজরের আজানটা আমার কাছে দূষণীয় মনে হয়, খারাপ লাগে। অথচ আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, আমার নবীও ডাক দিয়ে কয় আশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করিয়া তুমি ঘুমায়া পড়বা, আবার ফজরের সময় উইটা জামাতে ফজরের নামাজটা পড়বা। সারা রাত যে ঘুমায়া রইছো, তোমার এই ঘুমটাও ইবাদতের খাতার মধ্যে লেখা হবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখি, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহর আসর মাগরিব এশা নবীজির পিছনে গিয়া পইরা রাতের বেলা ঘরে যায়, বাড়িতে যায়,
বাড়িতে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উঠানদারে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। উঠানের মধ্যে গিয়া নামাজের মুসল্লাটা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়। নামাজ পড়তে 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 সারা রাত কাটায়া দেয়। এরে মুসলমান ভাইরা, যখন ফজরের আযান শুরু হয়ে যায়, ফজরের আযানটা শুরু হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক আবার নবীজির পিছনে গিয়া নামাজ পড়ে। হযরতে ওমর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। হযরতে ওসমান সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। হযরতে আলীও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে পরীক্ষা করার জন্য এরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা দেখার জন্য রাসূল একদিন বাইরে হইলেন ঘরের দিকে। নিজে তাহাজ্জুদ নামাজটা শেষ করে বাইরে হইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, হযরতে ওমরের বাড়িতে গেলেন। গিয়ে দেখেন এরাও নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে, নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। তো নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে এরা নামাজটা কেমনে পড়ে। আবু বকর সিদ্দিকের নামাজ দেখে রাসূল মুগ্ধ হইলেন। হাঁটতে হাঁটতে হযরত ওমরের বাড়িতে গেলেন। গিয়ে দেখেন হযরত ওমর নামাজে দাঁড়ায় রয়েছে। নবীজির ওমরের নামাজ দেখে হযরত ওমর নামাজ পড়ে এই নামাজের দৃশ্যটা দেখা খুব আনন্দ, খুব ভালো লাগছে। তো রাসূল আরবি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে দিয়া ফজরের নামাজ পড়াইলেন। ফজরের সালামটা ফিরাইয়া পয়গম্বর আরবি ডাক দেখে আবু বকর কাছাকাছি আসেন, সামনে আসেন, ওমর আপনিও সামনে আসেন। এরা চিন্তা করে কি রে, অন্য অন্য সময় তো আমার নবী আমাদের কেমন করে ডাকে না, আজকে কিছু গুনাহ করে বলাইছি নাকি, নাকি অপরাধ করে বলাইছি নাকি, নবীজি এত কাছাকাছি কেন ডাকতেছেন? দুজন সামনে যাওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়া আবু বকর, রাতের বেলা কি আপনি তাহাজ্জুদ পড়েছেন? হ্যাঁ রাসূল পড়েছি। আমার কি কোনো ভুল হয়েছে গো নবী? আপনি পড়ছেন? হ্যাঁ পড়ছি। নামাজের মধ্যে এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়লেন কেন? আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবী, উনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, উনি আস্তে নামাজের মধ্যে তেলাওয়াত করলো শুনে। এই জন্য নবীজি আমি আস্তে আস্তে কোরআন শরীফ পড়ছি। হ্যাঁ ওমর, আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়েছেন? হ্যাঁ রাসূল পড়েছি। ওগো নবীজি, আমার কি কোনো ভুল হয়ে গেল নাকি? আপনি নামাজের মধ্যে এত জোরে জোরে কোরআন পড়লেন কেন? হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, দুই কারণে আমি জোরে জোরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। কয় কারণে? কয় দুই কারণে আমি নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি কি কারণ? কয় এক নাম্বার কারণ হইল, কয় নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যত জোরে কোরআন পড়ি তত দূরে শয়তান ভাগিয়া যায়। এই শয়তানটারে ভাগাইবার জন্য নামাজের মধ্যে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। আর একটা কারণ কি? দ্বিতীয় কারণ হইল, নামাজের মধ্যে আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি তাহলে অন্য অন্য মানুষ হয়তো আমার তেলাওয়াত শুই না, এদের ঘুম ভাঙিয়া যাবে। আমি যেমন নামাজে দাঁড়াইছি এরাও আমার মতন নামাজে দাঁড়াইবে। নবীজি ডাক দিয়ে আবু বকর, এত আস্তে না, আর একটু জোরে কোরআন পড়বেন। এ ওমর, এত আস্তে তো জোরে নয়, আর একটু আওয়াজ কমায়া মিডিয়াম সুরে আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় হয়ে গেছে, উনি এক সময় রাখাল ছিল, বকরির রাখালগিরি করছে, দুম্বার রাখালগিরি করেছে। ওর মুসলমান ভাইরা নবীজিকে হত্যা করতে গেছে, কল্লা ফালাইতে গেছে, কিন্তু আল্লাহ পাক তার জন্য দুনিয়ার খাতার মধ্যে ছিল কাফিরের তালিকায় নাম, আর আদমশুমারির মধ্যে আল্লাহর খাতার মধ্যে নাম ছিল মুসলমানের খাতায় নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে ওমরতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অর্ধ জাহানের শাসক আল্লাহ তারে বানায়া দিয়েছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত আলী বলেন, উনি আধ্যাত্মিক জগতের সম্রাট, এত ইবাদত করেছে, এত বন্দেগী করেছে। হযরত ওমর আল্লাহকে রাজি আর খুশি করে বলাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ।